জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রদলের সোনালী অর্জন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক বিএনপি নেতা জনাব মাসুম আলম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কামালবাজার ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাতে আপনারা সকলেই ছিলেন, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত কামালবাজার ইউনিয়ন তথা অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী ও বন্ধুরা, আজকে আমরা এখানে মিলিত হয়েছি একটি মুক্ত পরিবেশে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর আমরা যে মুক্ত পরিবেশে রাজনীতি করছি, সেখানে কথা ছিল আমরা রাজনীতির মাঠে এসে আপনাদের সাথে কথা বলবো শেখ হাসিনা ওয়াজেদের দুঃশাসন নিয়ে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে বাংলাদেশে ফিরে না আসে সেজন্য শেখ হাসিনার সেই কুকর্মগুলো তুলে ধরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে সতর্ক করব যাতে বাংলাদেশে আর কখনো আরেকটা শেখ হাসিনা ওয়াজেদের জন্ম না হয়। কথা ছিল আমরা যারা এই বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদকে পরাজিত করতে গিয়ে গত 16টি বছর রাজপথে রক্ত দিয়েছি, যারা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে পরাজিত করেছি, সেই সকল দল যে দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর আমরা যে সকল দল শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেই দলগুলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশ নেব এবং সেই নির্বাচনে আমরা প্রত্যেকেই আমাদের ইশতেহার নিয়ে জনগণের কাছে যাবো। আমরা কি করতে চাই, কি করতে পারবো, কি করবো সেটা জনগণকে জানাবো। জনগণ যাকে ভালো মনে করে তাকে ভোট দেবে। আমরা শুধু সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে একত্রিত হয়ে একটি সুন্দর নির্বাচন করব, এটাই কিন্তু কথা ছিল 5ই আগস্টের পর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন এমন এক সময় এসে আমরা দাঁড়িয়েছি যখন আমরা শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে কথা বলার কথা, তখন আমরা আমাদের রাজনৈতিক বর্তমান প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। 5ই আগস্টের পর আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যদি বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ নিয়েছিল আমাদের সাথে, তাদের সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ তারেক রহমান চেয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে যারা ছিল সবাইকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 5ই আগস্টের পর 1 মাস যেতে না যেতেই আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে একটি প্রপাগান্ডা শুরু হয়ে গেল। কারা শুরু করেছে সেটা আপনারা সকলেই জানেন। একটি দল ধরে নিয়েছে আওয়ামী লীগ যেহেতু নেই, তারা হবে প্রধান বিরোধী দল অথবা বিএনপির প্রধান প্রতিশক্তি। তারা চেয়েছিল বিএনপির যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা রেখে যদি বিএনপি নির্বাচনে যায়, বিএনপি হয়তো 250 থেকে এর উপরে আসন পেয়ে জয়লাভ করবে, তো বিএনপিকে থামাতে হবে। তাদের মাথা থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা সরে গিয়ে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে বিএনপি। তারা 5ই আগস্টের পর আপনারা যদি ফলো করেন, এখানে অনেকেই প্রযুক্তি ব্যবহার করেন, আধুনিক প্রযুক্তি সকলের হাতে আছে, সকলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো মোবাইল খুললেই দেখতে পারেন, ইউটিউব মোবাইল খুললেই দেখতে পারেন। 5ই আগস্টের 1 মাস পর থেকে আপনারা যদি ফলো করে থাকেন, আমি বিশ্বাস করি আপনারা সকলেই দেখছেন একটি দল তাদের নেতাকর্মী, তাদের তৃণমূলের নেতাকর্মী সবাই সমস্বরে একসাথে কেন্দ্র থেকে নির্দেশ পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরিত্র হরণের জন্য কাজ করেছেন। তারা একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির জনপ্রিয়তাকে কমানোর জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তাকে কমিয়ে ভোট কমানোর জন্য তারা একের পর মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। তার প্রমাণ আপনারা মোবাইল খুললে পাবেন। এখন পর্যন্ত সেই একই অবস্থা তারা চালিয়ে যাচ্ছে। তাদের এক একজন নেতাকর্মী নিজের একটা আইডি থাকে, ফেসবুকের সাথে আরো 10টা আইডি ওরা খুলেন। সেই 10টা আইডির কাজ হচ্ছে সেই একটা আইডির পাশাপাশি ওই 10টা আইডি চালিয়ে সেই 10টা আইডি থেকে একইভাবে গালিগালাজ করবে মানুষকে এবং বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাবে। আপনারা তাদের দলের বিরুদ্ধে একটি নিউজ প্রকাশ হলে, কোন স্ট্যাটাস দেওয়া হলে তাদের কমেন্টস গুলোকে পড়ে দেখবেন, প্রায় সবাই একই রকমের কমেন্টস করে এবং এক একটা কমেন্টসের বিপরীতে তারা আবার তাদের আইডি থেকে কমেন্টস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য প্রতিনিধি কমাতে চায়।
কেন? আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলতে চাইনি, আমরা তো চাইনি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হোক। তারা কেন এই কাজটি করলো? তাদের উদ্দেশ্য আছে। আমরা এখনো তাদের বিরুদ্ধে কথা বলতাম না, বলার প্রয়োজন ছিল না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তার কাছে আমরা মনে করি তাদের কিছুই করার নেই, যতই ষড়যন্ত্র করুক। কিন্তু কথা বলতে হচ্ছে কেন? আপনারা বিগত কিছুদিনে দেখেছেন তারা আমাদের ধর্মীয় আবেগ দিয়ে খেলা শুরু করেছে। বাংলাদেশের 95% মুসলমানের দেশে তারা ধর্মীয় আবেগটাকে ব্যবহার করে তাদের ভোট বাড়ানোর জন্য ধর্মটাকে ব্যবহার করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন ওই ইসলামী দলের নেতা পূজা মণ্ডপে গিয়ে বলেছেন রোজা এবং পূজা হচ্ছে একই মুদ্রার একই টপি। তাদের একজন নেতা বলেছেন, সেটা অনেক ভাইরাল হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এবার যাবে দাঁড়িপাল্লা। তাদের আরেকজন নেতা বলেছে যদি মসজিদের ভিতরে জামাতে ইসলামের রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। তাদের যদি এই অবস্থা হয়, তাদের কথাবার্তা যদি এমন হয়, আর আমরা যদি নীরব থাকি, তাহলে মুসলমান হিসাবে আমরা কিন্তু এটা থেকে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলমান যখন আমরা এই 95% মুসলমানের দেশে আপনারা দেখবেন যে ছেলেটি শুধু শুক্রবারে নামাজ পড়ে, হয়তো সপ্তাহের আর কোনোদিন নামাজে যায় না, সে যদি শুনে দেরিতে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি কার্টুন ছাপা হয়েছে, সেই কার্টুনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে, সেই একদিন নামাজ পড়া ছেলেটাও কিন্তু জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ে। সে শহীদ হয়ে যেতে চায়, সে তার নবীর অবমাননা মানতে চায় না, সে তার ধর্মের অবমাননা মানতে চায় না, সে আল্লাহর অবমাননা মানতে চায় না। তো আপনারা এভাবে ধর্ম বিরোধী কথা বলে নিজেদের ভোট সংগ্রহ করতে চাইবেন, আর আমরা কথা বলবো না, তা তো হতে পারে না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ফিরে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সহ বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চায়, আপনাদের নিয়েই আমরা সেটা করব। আর একটি কথা আপনাদের সংক্ষেপে শুধু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে ডিমোলাইজ করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনপ্রিয়হীন করার জন্য তারা যে আরেকটি সূক্ষ্ম খেলা খেলছে সেটা আপনারা সকলেই জানেন। আপনারা দেখবেন প্রতিটি পাড়া মহল্লায় তারা এমন ভাবে প্রচার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে চাঁদাবাজের দল। এটা কিন্তু এমন ভাবে শেখ হাসিনা যেভাবে একটা মিথ্যাকে 100 বার বলতো, তার ধারণা ছিল মিথ্যা কথা যদি 100 বার থেকে 1000 বার বলা যায় তাহলে সে মিথ্যাটা সত্য হয়ে যায়। তারা সেই একইভাবে বিএনপির বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। বিএনপি ছাত্রদল যুবদল হচ্ছে চাঁদাবাজের দল। এই যে চাঁদাবাজের দল বলার পিছনে তাদের কিন্তু কিছু কারণ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতা কর্মী 5ই আগস্টের পর অপরাধ করেছে। আপনারা এখন বলতে পারেন অপরাধ করেছে যেহেতু তাহলে কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি, যুবদল চাঁদাবাজ নয়? আমরা বলি আপনারা মেপে ঝুঁকিয়ে তারপর কথা বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান 5ই আগস্টের পর স্পষ্টভাবে বারবার একটি বার্তা দিয়েছেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে, যদি বিএনপির নাম ব্যবহার করে কোন লোক কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, কোনো কথা নেই, সাথে সাথে তাকে ধরে জেলে দিয়ে দেবেন, পুলিশের হাতে তুলে দেবেন, আইনের হাতে তুলে দেবেন। তারেক রহমান এই কথাটি একবার বলেননি, তিনি বারবার বলেছেন। একটিবার তিনি এভাবে আকুতি বিনতি করে বলেছেন দলের জন্য আপনারা কাজ করবেন, কিন্তু এমন কোন কাজ করবেন না যেটা জনগণের বিপক্ষে যায়। যদি জনগণের বিপক্ষে যায় ভাই আপনাদের দায়ভার আমি বহন করতে পারবো না। তারেক রহমান স্পষ্ট বলেছেন কেউ জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেই দায়ভার কিন্তু তিনি বহন করতে পারবেন না। অর্থাৎ তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ, কোন চাঁদাবাজ, দখলবাজ, কোন অন্যায়কারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে পারবে না। আপনারা বিশ্বাস করেন 5ই আগস্টের পর এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছে। এমন কোন দল আছে বাংলাদেশে তার দলের নিবেদিত 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করতে পারবে? আমি তো বিশ্বাস করি না। হ্যাঁ পারবে, লোক দেখানো বহিষ্কার। তারেক রহমান শুধু বহিষ্কার করেন নাই, কয়েকটি বড় ঘটনার সাথে যারা জড়িত তিনি নির্দেশ দিয়েছেন এদের বিরুদ্ধে দল থেকে, বিএনপি থেকে মামলা করতে হবে এবং সেই মামলা দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ তারেক রহমান কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় দিতে চান নাই। আর আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে দেখি কি, আপনারা বিশ্বাস করবেন ইসলামের নামে রাজনীতি করে ঠিক আছে, কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেকগুলো এমনকি 100-এর উপরে ঘটনা আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারি যেখানে
ব্যক্তিরা চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন, ধর্ষণ, পরকীয়া, এমন কোনো কাজ নেই। দখলবাজি, চেক জালিয়াতির মামলা, এগুলো অসংখ্য আছে। আমার মোবাইলে এখনো সেইগুলো রেকর্ড আছে। তো সে দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, সন্ত্রাসী ঘটনার অভিযোগ আছে, দখলদারির অভিযোগ আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিছু হয় না, কিছু বলা হয় না। কারণ তারা সম্মিলিতভাবে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে একটি মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্য প্রমাণ করতে চাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, যদি এই কামাল বাজার কোথায় বাংলাদেশের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, বিএনপির নামে, ছাত্র দলের নামে কেউ আপনার কাছে চাঁদা চাইতে আছে, তাকে সাথে সাথে বেঁধে গাছের সাথে বেঁধে রাখবেন। তাকে বেঁধে রেখে বলবেন সে কোন ইউনিটের নেতা, তার নেতাকে, তার নেতার ফোন নম্বর নিয়ে তাকে ফোন দেবেন। ওই নেতাকে এনে বলবেন এসে আপনার ছেলেকে নিয়ে যান, যে আমাদের এখানে যোগদান হচ্ছে। সেই নেতা যদি এসে বলে এ আমার কর্মী, এ আমার ছেলে, এ আমার মানুষ, ওকে ছেড়ে দেন, কোনো কথা শুনবেন না। ওই নেতাকেও গাছের সাথে বেঁধে রাখবেন এবং দুজনকেই পুলিশে ধরিয়ে দেবেন। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটা মেনে নিতে হবে। এবং এই মেসেজটি আপনারা পারবেন আমাদের গ্রামে গঞ্জে সরকার ছড়িয়ে দিতে, তাহলে আমাদের বিরুদ্ধে যে দুর্নাম উঠছে সেই দুর্নামটা কেটে যাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বিগত 17 বছর আন্দোলন করে আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জননেতা জনাব এমডি ইলিয়াস আলী গুম হয়েছেন। গুম নামক কারাগার থেকে আজও তিনি ফিরে আসেননি। আমরা আগামী নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে আমাদের সেই ইলিয়াস আলীকে ফেরত আনতে চাই। আমরা ফিরে আনতে চাই ইফতেখার হোসেন দিনাজুলকে, আমরা ফিরে আনতে চাই ইলিয়াস আলী ড্রাইভার আনসারকে। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেন, আমাদের বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এলে এই গুম হওয়া মানুষগুলোকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ, বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, তারেক রহমানের মার্কা ধানের শীষ, এদেশের আপামর জনসাধারণের মার্কা ধানের শীষ। কথা ছিল ধানের শীষ সম্পর্কে বিস্তারিত বলার, ভুল যাওয়ার, কিন্তু দুর্ভাগ্য প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে যাতে ধানের শীষ বিজয়ী হয়, সেজন্য পরিশ্রম এবং যতটুকু সহযোগিতা করা আপনারা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো প্রভু নেই, বন্ধু আছে। বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি দেশের বাইরে যাবো না, মরতে হয় এদেশে মরবো, বাঁচতে হয় এদেশে বাঁচবো, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল ভারত সম্পর্কে, তারেক রহমান বলেছেন ফেলানির লাশ আমি আর তাড়াতাড়ি জুড়ে রাখতে চাই না, তিস্তা নদীর পানির হিসাব আমি চাই। অর্থাৎ তারেক রহমান পক্ষে, আমি জনগণের বিপক্ষে কিছু কথা বলেছেন। যার সাথে যাই হোক, সবার আগে আমার জনগণ এবং সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। আর এখানে আমাদের মজলুম জননেতা জনাব মালিক ভাই উপস্থিত। মালিক ভাই সম্পর্কে শুধু একটুকুই বলবো, এখন যারা জেনজি আছেন তারা হয়তো মালিক ভাইকে সরাসরি আগে দেখেন নাই। আমরা যারা আমাদের যে বয়স্ক যারা তারা জানেন, এই দক্ষিণ সুরমায় বিএনপিকে একেবারে ছোট অবস্থা থেকে, অর্থাৎ কখনো বিএনপির দিকটা ঠিক মতো গোপন হয় নাই। সেই সময় 1991 সালের পর মালিক ভাই লন্ডন থেকে এখানে এসে বিএনপিকে সুসংগঠিত করার জন্য দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়েছেন। মালিক ভাই বিনিময়ে কি পেয়েছেন? মালিক ভাইয়ের রক্ত এই দক্ষিণ সুরমায় ঝরেছে। মালিক ভাইয়ের উপর হামলা করা হয়েছে। মালিক ভাই 3 মাস হাসপাতালে বেডে শুয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধি করে। মালিক ভাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশে বিদেশে মামলার শিকার হয়েছেন। মালিক ভাই শেখ হাসিনার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন বলে উনার মা মৃত্যুবরণ করার পর বাংলাদেশে এসে দাফন করতে পারেন নাই। মালিক ভাইয়ের বিরুদ্ধে শেখ হাসিনা এমন কোন প্রচেষ্টা নাই যেটা করেনি মালিক ভাইকে হেনস্থা করার জন্য। তাই আমাদের অনুরোধ থাকবে, আমাদের জননেতা, তৃণমূলের নেতা, জননেতা এবং মালিক ভাইকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি আছে, সেই বিএনপির হাইকমান্ড অবশ্যই যেন যথাযথ মূল্যায়ন করে। এবং মালিক ভাইয়ের মতো একজন মানুষ যদি আমরা নেতা হিসাবে পাই, ইনশাআল্লাহ দক্ষিণ সুরমার চেহারা বদলে যাবে, সে প্রত্যাশা আমরা রাখছি। এবং মালিক ভাই এমপি হিসেবে নয়, আমি মনে করি মালিক ভাই এখন যে ইমেজ আছে, যে নেতৃত্ব গুণ আছে, ইনশাআল্লাহ মালিক ভাই যেভাবেই থাকুন, যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ দক্ষিণ সুরমার চেহারা